আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন এবং আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। চলুন আজ দেখা যাক এই ব্লগে কী কী থাকছে আপনাদের জন্য। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের জন্য আবার নতুন কিছু নিয়ে হাজির হলাম এই ব্লগটিতে। আপনারা দেখতে পারবেন যে আমরা যেখান দিয়ে যাতায়াত করি, চলাচল করি সবসময়, তার একটা ব্লগ দিতে আসি আপনাদের জন্য আজকে। কারণ আমাদের রাস্তার যে বেহাল দশা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে অবস্থা। কারণ আমি যেখান দিয়ে চলাচল করছি আসলে সেটা আমাদের রাস্তা নয়। কারণ আমরা সেই রাস্তা দিয়ে যাই না, কারণ কাদা পেকে পিছলাই ভর্তি, তার কারণে সেই রাস্তাটা ব্যবহার করি না। কারণ এই রাস্তাটা শুকনা থাকে একটু, তার কারণে মানে এই সাইডটা একটু ভালো থাকে, এই কারণে আমরা এখান দিয়ে চলাচল করি সবসময়। যেমন রাত্রের বিটাতে আমরা দোকানে যাইতে পারি না, কোনো কিছু আনতে পারি না, এই আমরা যা করণ লাগে সব দিনের বেলায় করণ লাগে। আমাদের রাস্তা অনেক খারাপ। প্রতি বছর যখন ভোট হয় তখন মনে করেন যে এরা বলে যে রাস্তা করে দেবে, কোনো আজ পর্যন্ত কেউ করে দিছে না। অল্প একটু রাস্তা করে আর এখন আর করে না। তারা কিসের জন্য করে না সেটাও জানি না। কারণ আমাদের ইউনিয়ন পরিষদটা হলো গিয়া বাওয়ালা রাজাবাড়ি, আমাদের গ্রামটা হলো মালিপাড়া। এই রাস্তাটা ভবিষ্যতে হবে কিনা তাও জানি না আমরা। কারণ আমাদের অনেক সমস্যা হয় এই রাস্তাটার কারণে। আমরা অনেক কিছু আনতে পারি না, মাল সামান আনতে পারি না, কারণ কোনো গাড়ি আসতেছে না এই রাস্তাটায়। দেখেন কি অবস্থা, এখান থেকেই দেখেন। আমি এই সাইডটা, কারণ এই সাইডটা একটু শুকনা আছে, এইখান দিয়ে আসলাম বলে আমি, তাতে এই অবস্থা। এখানে তো পুরো ভাঙ্গা, মানে বৃষ্টি পড়লে একটা পুরো পানি জমে থাকে। এই রাস্তার বিকল্প আরেকটা রাস্তা ছিল, সেই রাস্তাটা অনেকদিন যাবৎ চলাচল করছি আমরা, কিন্তু হঠাৎ করে যাদের জমি তারা বেড়া দেওয়া রাখছে এবং গাড়ি গুড়ি এই রাস্তাটা আনতে পারি না আমরা। তবে এই রাস্তাটা কিছুটা ইটের চলিং ছিল একবার মসজিদ পর্যন্ত। এখানে একটা মসজিদ আছে, এখন আমরা মসজিদও ভালো করে যাইতে পারি না, কারণ বৃষ্টি পড়লে রাস্তাটা খুব খারাপ হয়ে যায়, কাদা হয়ে যায়। তার কারণে আমরা মসজিদও যেতে পারি না সেই রাস্তাটা, কারণ বেড়া দেওয়া। এখন তারা বড়ই বাগ করছে এবং নার্সারি দিয়ে রাখছে সেই রাস্তাটা। তাই আমরা বাধ্য হয়ে এই রাস্তাটাই ব্যবহার করি, কারণ আমাদের তো চলাচল করতে হবে। কারণ আমাদের এখন এই একটা রাস্তায়, এবং আমাদের এদিকে আবার রাস্তার কারণে আমাদের মনে করেন সবচেয়ে বেশি অসুবিধা হয় রোগীদের। কারণ কেউ একজন অসুস্থ হলে আমরা কোনো গাড়ি ব্যবহার করতে পারি না, আমাদের হাঁটায় নিয়ে যেতে হয় মেন রাস্তা পর্যন্ত। আর যদি কোনো গাড়ি ব্যবহার করি, ভালো মানুষই মনে করেন যে অসুস্থ হয়ে থাকে এই রুটটা আসলে। রুটটা এতটা খারাপ যে মনে করেন যে কোনো গাড়ি একবার যদি ফাইসা যায়, মানে যে আটকা যায়, তাহলে সেই গাড়ি আর নেওয়ার মতন কোনো ব্যবস্থা থাকে না, লোকজন টাকা না দিলে। আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব, এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন, যাতে আমাদের এই রাস্তাটা হয়ে যায় এবং আমরা যেন চলাচল করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অর্ধেক করে রেখে দিচ্ছে রাস্তা, যে এই পর্যন্ত রাস্তা করা, ইটের চলিং বসাইছে আর বাকিটুক বসাইছে না। অনেক কিসের জন্য বসাইছে না সেটা আমরা জানি না, বলতে পারি না। এই পর্যন্ত আসছে, বলছিল রাস্তাটা করে দিবে। আপনাদের কাছে একটা অনুরোধ, বেশি বেশি শেয়ার করে দেবেন এই ভিডিওটা, যাতে আমাদের রাস্তাটা জলদি হয়ে যায়। আপনারা বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে এই ভিডিওটা আমার উপর মহল পর্যন্ত চলে যায়, যাতে সবাই দেখতে পারে এই রাস্তাটা। আমি তো অল্প একটু রাস্তার ভিডিও করেছি, আমি আগামীতে চেষ্টা করবো যে আমার পুরোটা রাস্তার ভিডিও করার জন্য,
পুরাটা রাস্তা দেখাবো আপনাদের যে কী অবস্থা। আমাদের এলাকায় ঢোকার মতন কোনো রাস্তাই নেই। আমি আরেকটা ভিডিওতে আমি দেখা যাবে আপনাদের পুরো রাস্তাটা। আমি তো অল্প একটু দেখাইছি, কারণ কাদার জন্য আমি এই রাস্তাটা ভিডিও করতে পারতেছিলাম না, ভিডিও করে হাঁটতে পারতেছিলাম না, সেই কারণে আমি ভিডিওটা করছি না। আমি চেষ্টা করবো আগামী ভিডিওতে সেই ভিডিওটা করার জন্য। আজ এই পর্যন্তই রাস্তার ভিডিও। আমরা মেন রাস্তায় উঠে গেছি। আপনারা দেখতেছেন এখানে একটা বোর্ড ঝুলানো আছে, সুন্দরবন নার্সারি লেখা বোর্ডটার মধ্যে। এই নার্সারিটা আপনাদের একদিন ঘুরে দেখাবো নার্সারিটা, কারণ এই নার্সারিটা একসময় ছোট ছিল, এখনো বিশাল বড়। আমাদের এলাকার ভিতরে সবচেয়ে বড় নার্সারি এটাই এখন। আপনাদের একদিন ঘুরিয়ে দেখাবো নার্সারিটা। আপনারা দেখছেন কত সুন্দর পরিবেশটা। আপনাদের এখনো বলছি, যারা এই চ্যানেলটা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন সবসময়, যাতে আমি এরকম ভিডিও আরও দিয়ে যেতে পারি আপনাদের জন্য। আপনারা দেখছেন এই যে সাইডে এক ধরনের লোহা লাগাইছে, এগুলো হচ্ছে টার্নিং। কারণ যদি কোনো গাড়ি অনেক গতি স্পিডে চলে আসে এবং যদি নিয়ন্ত্রণ হারায়, যাতে গাড়িগুলি খাদে না পড়া যায়, তাই নামায় না পড়া যায়, সেই কারণে এগুলো দেওয়া। রাত্রে এগুলো অনেক উজ্জ্বল দেখায়। এবং এই সাইডে মনে করেন যে সাইনবোর্ড টানা রাখে, যে সাদা একটা ইয়াতে নিয়ন্ত্রণ থাকে, যে বামে মোড় আছে, ডাইনে মোড় আছে, এবং পাশে রাস্তা আছে, এসব লেখা থাকে, মসজিদ আছে, এসব একটা সাইনবোর্ডে নাম লেখা থাকে সুন্দর বইতে। আপনাদের দেখাবো, সামনে একটা সাইনবোর্ড আছে আপনার মনে করেন যে এখানে লেখা যে সামনে স্কুল, সামনে একটা বুট আছে, আমি আপনাদের দেখাবো। এখন কত সুন্দর একটা টার্নিং করে দিয়েছে সরকার এবার। আমাদের দেশে মনে করেন যে সরকার আর কিছু করুক বা না করুক, তবে আমার মতে রাস্তাটা করে যেতেছে, কারণ অনেক জায়গায় রাস্তা ছিল না, রাস্তার প্রবলেম, এই রাস্তা করে দিচ্ছে সরকার, অনেকেই চলাচল করতে পারতেছে। কিন্তু আমাদের এলাকায় একটা রাস্তা তো আমি বললামই যে অবস্থা, অনেক বছর ধরে কেউ করে না। সরকার থেকে অনেক সময় অনেক আসে, কিন্তু তারা করে দেয় না। আমাদের এলাকায় বড় কেউ নাই তো, সেই কারণে মনে হয় অবস্থা। প্রতি বছর মনে করেন যে আশা দিয়ে ভোটে শুনে তারা আর রাস্তা করে দেয় না। এই যে একটা বিল দেখতেছেন, এই বিলটা অনেক বিশাল বড়। এই বিলটা, এটা একটা বিল। একসময় ইন্ডিয়া একটা খাল গেছিল, যাকে আমরা ছোট নদী বলে থাকি গ্রামীণ ভাষায়, আসলে সেটা হলো খাল। মানুষ বলে না যে খাল কেটে কুমির আনছে, সেরকম মনে করেন যে একটা খাল থাকে। একটা খাল গেছে, তার কারণে এত বড় আমাদের। আর 2 মাস পরে যখন পানি যাবে, তখন প্রচুর মাছ ধরি এখান থেকে আমরা। তখন মনে করেন যে আপনি আমার সঙ্গে থাকলে ভালোভাবে ভিডিও এই সবচেয়ে বেশি মাছ পাওয়া যায় এই ছোটো খাতটা, এই যে বলেন লগে যে খাতটা গভীর করা আছে, পুষ্কুনির মতন গভীর করে রাখছে, এই খাতটায় পাওয়া যায়। এই ব্রিজটা নতুন করছে, আগে একটা লোহার ব্রিজ ছিল, কাঠের ব্রিজ ছিল না। এই ব্রিজটাও করছে, তারপর অনেক বছর হয়ে গেছে। আগে যখন আমরা চলাচল করছি তখন একটা লোহার ব্রিজ ছিল, একটা গাড়ি যাতায়াত করতে পারছে, একটা গাড়ি গেলে পরে আবার আরেকটা গাড়ি আসতো। তো এখন আর তা নয়, এখন মনে করেন যে 2টা গাড়ি একটা অনায়াসে ওভারটেক করতে পারে, পাশাপাশি যেতে পারে। প্রচণ্ড রোদ, এই রোদের মধ্যে যেতেছি আমরা, মনে করেন
আমি আম্মু আব্বু তার আগে গেছে আগে টিকা ভরার জন্য যেতেছি, করোনার টিকা। তবে আম্মুকে আমি নিয়ে দিতেছি কারণ আমাকে দিত না টিকা, এই কারণে। না, আম্মু অসুস্থ মানুষ, তার জন্য আমি আম্মুর সাথে যেতেছি। কারণ রোদের মাঝে হাঁটতেছে, আম্মুকে বলছি যে একটা গাড়ি লই আম্মুকে না হাঁটতেই যাবো, তার জন্য আম্মুর সাথে একটা হাইটটা যেতেছি। এই ধরেন 5-10 মিনিট, 5 থেকে 10 মিনিট হয়েছে এখন রাস্তা। তবে টিকাটা দিতেছে আমাদের স্কুল করে, আমরা যে স্কুলে পড়ি সেই স্কুলে, হাই স্কুলে টিকাটা দিতেছে। দেখতেছেন আমার পিছনে কত সুন্দর ভিউ রাস্তা। টিকা এখানে যে কিছু ভিডিও করুন জানি, দেখাবো কতজন মানুষ আছে এবং কতগুলো টিকা আছে। আপনারা তো দেখলেনই যে গাড়ির অতিরিক্ত সাউন্ডের কারণে আমি ব্যাক ক্যামেরাটা মনে করেন যে ভিডিওটা করতেছি। হয়তো চাইছিলাম যে পুরো ভিডিওটা ভিডিও করে দিতাম, পারলাম না। যে সাউন্ড, অতিরিক্ত সাউন্ডের কারণে গাড়ির শব্দ, হরেন, এই কারণে মনে করেন যে আমি ব্যাক ক্যামেরা দিয়ে পুরো ভিডিওটা করতেছি। এই যে মনে করেন যে আইসা পড়ছি আমাদের স্কুলের কাছাকাছি, বেশিক্ষণ লাগছে না। আমি তো ভাবছি যে 10 মিনিট সময় লাগবে, 4 মিনিট সময় লাগছে। একজন লোক জিজ্ঞাসা করছিল যে কি করণ লাগবে, কিসের জন্য যাইতেছি। আমরা বললাম যে করোনার টিকা নিতে যাচ্ছি, কারণ করোনার টিকা দিতেছে। কারণ আগে 1 ডোজ দিছে, এখন আরেক ডোজ নেওয়ার জন্য যাইতেছি, দ্বিতীয় ডোজের কারণে। ও তো দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ। এটাই আমাদের স্কুল, এটি পুষ্করণী। এটা এখানে অনেক মাছ ছাড়ে। আমরা একসময় সাঁতার কাটতাম, সাইডটা অনেকগুলো গাছ ছিল, গাছগুলো কাটতে লেগেছে। কিছুদিন আগেও গাছ ছিল, কোন গাছ, একটা গাছও নাই। কাঁঠাল গাছ ছিল, আম গাছ ছিল। এই গাছ থেকে আমরা লাভ দিতাম, দিতে পারতাম না কারণ গাছ কাটতে লেগেছে। আশা করছি এটাই আমাদের স্কুল। বেশিক্ষণ লাগছে না, 4.5 মিনিট সময় লাগছে মাত্র। আমি তো ভাবছি যে 10 মিনিট সময় লাগবে, যেভাবে হাইটটা যাইতেছি। এই যে একটা নতুন বিল্ডিং করতে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাতে, কত সুন্দর একটা বিল্ডিং। সেই সেটটা একটু পরে যাবো, আপনাদের পরে ঘুরিয়ে দেখাবো পুরাটা। আমাদের স্কুলটা আজকে ঘুরিয়ে দেখাবো আপনাদের। অসুস্থ মনে করেন যে এই লাগে আম্মু একটু আস্তে আস্তে হাঁটে, কিন্তু তারপরেও তো আমার অনেক আগে এসে পড়ছে আম্মু। আমাদের এই স্কুলটা একসময় টিনের ছিল, এখন সরকারের অনুদানে স্কুলটা করে দিছে, 3তলা বিল্ডিং। দেখতেছেন আমার সামনে এরা করোনার টিকা লয়ে যেতেছে, যে এটার ভিতরে টিকা লয়ে যেতেছে। প্রত্যেকটার ভিতরে 200 করে টিকা আছে। আরেকটা আছে, 3 জনে নিয়ে যেতেছে। এই চাচাও নিয়ে যেতেছে, দেখেন টিকার ডোজ নিয়ে যেতেছে। এখন এরা আইসে থেকে শ্রীপুর থেকে নিয়েছে, আমাদের থানা হয়েছে শ্রীপুর থেকে নিয়েছে। দেখেন সকাল থেকে অনেক মানুষ এসে বসে রয়েছে, মনে করছে যে আগের বার সকালে দিয়েছিল, এখনও মনে হয় যে সকালেই দিবে, কিন্তু আজকে টিকা একটু দেরি করে নিয়ে আসছে। আগের বার 600 মানুষকে টিকা দিছে, এখন সেই 600 মানুষকে টিকা দিবে। অনেকে বলছিল, বলা বলি বলছে যে টিকা কিছু কম আছে, আসলে টিকা পরিমাণ মতনই আনছে। এখানে একটা বোর্ড টানা দিছে, সকলে বুঝতে সুবিধা হয়। বেশি মানুষ আসে না, মনে করেন যে 600 থেকে 700 মানুষ, লগে অনেক মানুষ আসে, এই কারণে 700 মানুষ হবে। ছোট ছেলে মেয়ে আছে, বাচ্চা পোলাপান আছে, দেখতে পাচ্ছেন। দেখেন এই স্কুলটা হচ্ছে গিয়া
59 নাম্বার স্কুলের দেওয়ালে লেখা আছে, ভালো করে দেখেন। এই বাওলা রাজাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় লেখান। এই যে এই বিল্ডিংটা নতুন করতেছে, এখনো পুরোপুরি কাজ শেষ হয়নি। আগামী বছর থেকে কাজ শুরু হয়েছে, বেশি দিন হয়নি, কাজটা শেষ হয়ে যাবে এখন। চলুন এবার আমি যে স্কুলে পড়ি, হাই স্কুলটায়, সেটা আপনাদের একটু ঘুরিয়ে দেখায়। এটা হলো আমাদের স্কুল মাঠ। এখানে আমরা ক্রিকেট খেলি, ফুটবল খেলি, হকি খেলি, অনেক ধরনের খেলা খেলি। ধরেন আমাদের যখন ক্রীড়া অনুষ্ঠান হয় তখনকার পুরো মাঠ জুড়ে আয়োজন করা হয় ক্রীড়া অনুষ্ঠান। এবার তো আরও হয়েছে না করোনার কারণে, আপনাদের দেখাতাম বলে আপনারা পাশে থাকবেন। যদি আগামীতে ক্রীড়া অনুষ্ঠান হয় আপনাদের দেখাবো। এটা হচ্ছে আমাদের স্কুলের সাইডের রুট, গাড়িগুলি অনেক গাড়ি চলে। আমাদের এই রুটটায় মনে করেন যে কিশোরগঞ্জে পর্যন্ত যায়, অনেক বড় বড় গাড়ি চলে এই রুটটা। এই বিল্ডিংটা নতুন করছে, এটা কলেজ করলে হইলে, কিন্তু এখন স্যার তারা বলছে যে কলেজ করবে না, কলেজ একটা আছে, এটা পরীক্ষার হল বানাইবে। আপনারা দেখেন যে হল রুম করবে, কারণ পরীক্ষা দিতে অসুবিধা হয়ে যায়। আমাদের স্কুলের অনেক দূরে যাওয়া লাগে, তার কারণে মনে পরীক্ষার হল বানাইবে স্যার তারা বলছে, শুনছি এরকমই, আসলে সঠিক জানি না। গাড়ির অনেক সাউন্ড টাউনে, এই কারণে আমি মনে করেন যে ভয়েসটা একটু আলাদাভাবে লাগাই দিতেছি, কিছু মনে করবেন না আপনারা। আমরা রিক্সা উঠে গেছি, মানে যাইতেছি, কারণ আমি ডাইনাতে ক্যামেরা ধরছি, তো এই কারণে আমার বাম সাইডটা দেখা যাচ্ছে উল্টা পথ, আসলে কিন্তু আমরা ভাব পথেই যাইতেছি। আপনারা ভাববেন যে উল্টা পথে, আসলে তা নয়। আমাদের এই বাম সাইড, আমি যেটা ক্যামেরা ধরছি আমি ডাইনাতে, এই কারণে অবস্থা। আর টিকা দিবে না, আম্মু বলছে যে টিকা শেষ, আজকে 2 ডোজ দিছে, দ্বিতীয় ডোজ শেষ। অনেক কষ্ট করে টিকা দিতে হয়েছে, পারাপারি করে, কারণ ডাকাটাকি করে টিকা দেওয়া লাগে, কারণ একজন যায় যার আগে যায় তারে, এই কারণে। তারপর টিকা দিয়েছে আম্মু, বলছি যে দিয়ে আসবা, যত কষ্ট হোক একটু দিয়ে আসবা, কারণ আমাকে দিছে না, আমার আইডি কার্ড নাই, তার কারণে আমাকে টিকা দিছে না, নয়তো আমাকে দিলে হলে আইডি কার্ডের জন্য দিছে না। আমার আইডি কার্ড করার এখনো সময় হয়নি, আরও কিছু দিন বাদে আইডি কার্ড করব আমি, আরও 2-3 বছর পর। ভিডিও আজ এই পর্যন্তই, আশা করি সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।